উত্তরার মাইলস্টোন ক্ষতিগ্রস্ত ভবন দেখতে ভিড় বাড়ছে উৎসুক জনতার। দূর দূরান্ত থেকেও আসছেন অনেকে। এমন অবস্থায় ক্ষুব্ধ স্বজনহারা মানুষ। শোকের মাতমে প্রিয় ক্যাম্পাসে আসতে রীতিমতো আতঙ্ক বোধ করছেন শিক্ষার্থীরা। আর তাই আপাতত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্কুল ভবনে বিমান বিধ্বস্তের 5 দিন পরও মাইলস্টোনের বাতাসে ভেসে বেড়াচ্ছে কোমলমতি শিশুদের চিৎকার। বিভিন্ন জেলা থেকে পুরো ভবনটি দেখতে আসছেন মানুষ। প্রথমে 4-5 জন করে ভেতরে ঢুকলেও বেলা বাড়ার সঙ্গে দলে দলে প্রবেশ করে তারা। উৎসুক মানুষের চাপে শনিবার দুপুর থেকে খুলে দেওয়া হয় মাইলস্টোন কলেজের গেট। তারা মেতে ওঠেন সেলফি তোলা ও রিলস বানাতে। মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে যে ধ্বংসাবশেষ রয়েছে সেটাও নিজ চোখে দেখতে চান তারা। সেজেগুজে কেউ এসেছেন রাঙামাটি থেকে, কেউ বা দিনাজপুর থেকে। এ যেন এক বিনোদন কেন্দ্র। কারণ জানতে চাইলেই তেড়ে আসছেন সাংবাদিকের দিকে। আমি রাঙামাটি থেকে আসছি, এই স্কুলটা একটু দেখার জন্য আসছি। আমি আছি দেখার জন্য একটু আসছি। কেউ কি ছিল? না না, আমার কেউ ছিল না, আসলে একটু দেখতে আসছিলেন। এই যে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক প্লাবন ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানটা পরিদর্শনে দেখার জন্য আইছি আর কি। আমি দিনাজপুর থেকে আইছি। স্বজনহারা মানুষের শোকে গোটা দেশ যখন কাঁদছে, এমন সময় কিছু মানুষের কন্টেন্ট তৈরি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উৎসবে ক্ষুব্ধ মাইলস্টোন শিক্ষার্থীরা। তারা কাহিনী দেখতে আসছে, তামাশা দেখতে আসছে। এই যে এসে তারা দেখতেছে, ভিড় করতেছে উইদাউট এনি রিজন। এই যে আমাদের স্কুল, আমাদের কলেজ তো জু হয়ে গেছে, এইটা জু দেখতে আসতেছে সবাই মজা নিতেছে। এখানে বাচ্চাগুলো পুরো মারা গেছে, ওই দিন পর্যন্ত সবাই ভিডিও করতেছে, হাসতেছে, মানে ওদের কাছে এটা মজা লাগছে। তারা বলছেন মৃত্যু আর কান্নাকে বিনোদনের অংশ করে তোলার চেষ্টা সমাজের অসংবেদনশীলতার ভয়াবহ এক সংকেত। ঠিক হচ্ছে না আসা, তারপর আসার কারণ হলো দুর্ঘটনা হচ্ছে, এটা একটা বড় দুর্ঘটনা, এই জন্যই আর কি। চট্টগ্রাম থেকে আসছি আমি, অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন আমরা জাস্ট দেখতে আসলাম। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার, ভেরি ডলফুল। এসে বীর জমাবে, মজা করার জায়গা না এটা। এদিকে শিক্ষার্থীদের ট্রমার কথা ভেবে রবি ও সোমবার সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। কালকে আমরা বসে তারপরে ডিসিশন নিব আর কি। হ্যাঁ, হয়তোবা কবে নাগাদ বলতে আমাদের হচ্ছে কি, এখন স্টুডেন্টদের তো একটু ট্রমাটাইজড হয়ে আছে। আমরা খোঁজ নিচ্ছি, আমরা গার্ডিয়ানদের সাথে, স্টুডেন্টদের সাথে, টিচাররা যোগাযোগ করতেছে। তারা দেখি মেন্টালি কতটুকু প্রিপেয়ার, সেটার উপর ডিপেন্ড করবে। কর্তৃপক্ষ বলছে ঘটনার শুরু থেকেই অপ্রয়োজনে কেবল দেখতে আসা মানুষের চাপ সামলাতেই হিমশিম খাচ্ছেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।